জয় গুরু, জয় পার ব্রহ্ম পরমাত্মা। আজ আমরা পবিত্র পরমহংস গীতার দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত দুর্লভ জ্ঞান শ্রবণ করব। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি আর নিষ্ঠা সহকারে এই পরম পবিত্র জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মানব জন্মকে সফল করুন। জয় গুরু। পবিত্র পরমহংস গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ মহাত্মা ভরত বলছেন, রাজন, তুমি অজ্ঞানী হওয়ার সত্ত্বেও পণ্ডিতের মতো উপরের তর্ক বিতর্কযুক্ত কথা বলছো। এই জন্য শ্রেষ্ঠ জ্ঞানীদের সাথে তোমার গণনা হতে পারে না। তত্ত্বজ্ঞানী পুরুষ এই অবিচার সিদ্ধ স্বামী সেবক আদি ব্যবহারকে তত্ত্ব বিচারের সময় সত্যরূপে স্বীকার করেন না। এর পরের শ্লোকে বলছেন, राजन, लौकिक व्यवहार के समान ही वैदिक व्यवहार भी सत्य नहीं है, क्योंकि वेद वाक्य भी अधिकतर गृहस्थ जनोचित यज्ञ विधि के विस्तार में ही व्याप्त है। राग देशादि दोषों से रहित विशुद्ध तत्व ज्ञान की पूरी अभिव्यक्ति प्राय उनमें भी नहीं हुई है। अर्थात महात्मा जड़भरत बोलছেন, राजन, লৌকিক ব্যবহারের সমান বৈদিক ব্যবহারও সত্য নয়, কেননা বেদ বাক্য বেশিরভাগই গৃহস্থ জনচিত যজ্ঞবিধির বিস্তারেই ব্যাপ্ত আছে। রাগ দেশাদি দোষ থেকে মুক্ত বিশুদ্ধ তত্ত্বজ্ঞানের বিস্তারিত বর্ণনা প্রায় বেদেও নেই। এর পরের শ্লোকে বলছেন, जिसे गृहस्थोचित यज्ञादि कर्मों से प्राप्त होने वाला स्वर्गादि सुख सपनों के समान है और नहीं जान पाता, उसे तत्व ज्ञान कराने में साक्षात उपनिषद वाक्य भी समर्थ नहीं है। अर्थात যে ব্যক্তিকে এই গৃহস্থ জনচিত যজ্ঞাদি কর্মের দ্বারা প্রাপ্ত হওয়া স্বর্গাদি সুখ স্বপ্নের সমান মিথ্যা মনে না হয়, সেই ব্যক্তিকে তত্ত্বজ্ঞান করাতে সাক্ষাৎ উপনিষদ বাক্য সমর্থ হইবে না। এর পরের শ্লোকে বলছেন, जब तक मनुष्य का मन सत्व रज अथवा तमोगुण के वशीभूत रहता है, तब तक वह बिना किसी अंकुश के उसकी ज्ञानेंद्रियों और कर्मेंद्रियों से शुभाशुभ कर्म करता रहता है। अर्थात যতক্ষণ পর্যন্ত মানুষের এই মন সত্য রজ আর তমগুণের বশীভূত থাকে, ততক্ষণ সেই ব্যক্তি বিনা কোনো অঙ্কুশে তার জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়ের দ্বারা শুভ অশুভ কর্ম করতে থাকেন। এর পরের শ্লোকে বলছেন, यह मन वासनामय विषयासक्त गुणों से प्रेरित विकारी और भूत एवं इंद्रिय रूप 16 कलाओं में मुख्य है। यही भिन्न भिन्न नामों से देवता और मनुष्य आदि रूप धारण करके शरीर रूप उपाधियों के भेद से जीव की उत्तमता और अधमता का कारण होता है। अर्थात এই মন বাসনাময় বিষয়শক্ত গুণের দ্বারা প্রেরিত বিকার আর পঞ্চভূত এবং এই ইন্দ্রিয়রূপ 16 কলার মুখ্য অর্থাৎ প্রধান এই মনই আলাদা আলাদা নামে দেবতা আর মনুষ্যাদির রূপ ধারণ করে শরীররূপ উপাধির ভেদে জীবের উত্তমতা আর অধমতার কারণ হয়। এর পরের শ্লোকে বলছেন, यह मायामय मन संसार चक्र में चलने वाला है, यही अपने देह के अभिमानी जीव से मिलकर उसे काल क्रम से प्राप्त हुए सुख दुख और इनसे व्यतिरिक्त मोहरूप अवश्यंभावी फलों की अभिव्यक्ति करता है। अर्थात এই মায়াময় মনই জীবকে এই সংসার চক্রে ভ্রমিত করে রাখেন। এই মন দেহ অভিমানী জীবের সঙ্গে মিশে তাকে সময় চক্রে প্রাপ্ত হওয়া সুখ দুঃখ আর মোহরূপ অবশ্যম্ভাবী ফলের ভোগ করান। এর পরের শ্লোকে বলছেন, जब तक यह मन रहता है तभी तक जागृत और स्वप्न अवस्था का व्यवहार प्रकाशित होकर जीव का दृश्य बनाता है। इसीलिए पंडित जन मन को ही त्रिगुणमय अधम संसार का और गुणातीत परमोत्कृष्ट मोक्ष पद का कारण बताते हैं। अर्थात মহাত্মা জড়ভরত বলছেন, যতক্ষণ পর্যন্ত এই মন থাকে ততক্ষণ পর্যন্তই জাগ্রত আর স্বপ্ন অবস্থার ব্যবহার প্রকাশিত হয়ে জীবের দৃশ্য নির্মাণ করে।
এই জন্য পণ্ডিত ব্যক্তিরা এই মনকেই ত্রিগুণময় অধম সংসার আর গুণাতীত পরম শ্রেষ্ঠ মোক্ষপদের কারণ বলিয়াছেন। এর परे श्लोके बोलছেন, विषयासक्त मन जीव को संसार संकट में डाल देता है। विषयहीन होने पर वही उसे शांतिमय मोक्ष पद प्राप्त करा देता है। जिस प्रकार घी से भीगी हुई बत्ती को खाने वाले दीपक से तो धुएं वाली शिखा निकलती रहती है, और जब घी समाप्त हो जाता है तब वह अपने कारण अग्नि तत्व में लीन हो जाता है। उसी प्रकार विषय और कर्मों से आसक्त हुआ मन तरह तरह की वृत्तियां का आश्रय लिए रहता है, और इनसे मुक्त होने पर वह अपने तत्व में लीन हो जाता है। अर्थात महात्मा जड़भरत बोलছেন, বিষয়াসক্ত মন জীবকে সংসার চক্রে ফেলিয়া দেয়, আর বিষয়হীন হওয়াতে সেই মনই জীবকে শান্তিময় মোক্ষ পদ প্রাপ্ত করিয়ে দেয়। যেমন ঘিয়ে ভেজা বাতিকে খেতে থাকা প্রদীপ থেকে ধূম্রের শিখা নির্গত হতে থাকে, আর যখন ঘি সমাপ্ত হয়ে যায় তখন ধূম্রের শিখা তার মূল কারণ অগ্নিতত্ত্বেই লীন হয়ে যায়। ঠিক সেই প্রকার বিষয় আর কর্মে আসক্ত থাকা মন নানান রকমের বিষয়ে আশ্রয় নিয়ে থাকে, আর এর থেকে মুক্ত হওয়ার পর সেই মন নিজের মূল তত্ত্বেই লীন হয়ে যায়। এর পরের শ্লোকে বলছেন, बीरबल 5 कर्मेंद्रिय, 5 ज्ञानेंद्रिय और 1 अहंकार, ये 11 मन की वृत्तियाँ है, तथा 5 प्रकार के कर्म, 5 तन्मात्र और 1 शरीर, ये 11 उनके आधारभूत विषय कहे जाते हैं। अर्थात महात्मा जड़भरत बोलছেন, बीरबल 5 कर्मेंद्रिय, 5 ज्ञानेंद्रिय और 1 अहंकार, এই 11টি হচ্ছে মনের বৃত্তি, আর 5 প্রকারের কর্ম, 5 তন্মাত্র আর 1 শরীর, এই 11টিকে মনের আধারভূত বিষয় বলা হয়। এর পরের শ্লোকে বলছেন, गंध, रूप, स्पर्श, रस और शब्द, ये 5 ज्ञानेंद्रिय के विषय है। मल त्याग, संभोग, गमन, भाषण और लेना देना आदि व्यापार, ये 5 कर्मेंद्रियों के विषय है, तथा शरीर को यह मेरा है इस प्रकार स्वीकार करना अहंकार का विषय है। कुछ लोग अहंकार को मन की 12वीं वृत्ति और उसके आश्रय शरीर को 12वां विषय मानते हैं। अर्थात शब्द, स्पर्श, रूप, रस और गंध, এই 5টিকে জ্ঞানেন্দ্রিয়ের বিষয় বলা হয়, আর মলত্যাগ, সম্ভোগ, গমন, কথা বলা আর নেওয়া দেওয়া আদি এই 5টিকে কর্মেন্দ্রিয়ের বিষয় বলা হয়। আর এই শরীরকে আমি বলে গ্রহণ করা অহংকারের বিষয়। কিছু মানুষ অহংকারকে মনে দ্বাদশ বৃত্তি বলে, আর অহংকারের আশ্রয় এই শরীরকে দ্বাদশ বিষয় বলিয়া থাকেন। এর পরের শ্লোকে বলছেন, यह मन की 11 वृत्तियाँ स्वभाव, आशय, कर्म और काल के द्वारा 100 करोड़ हजारों करोड़ों भेद में परिणत हो जाती है, किंतु इनकी सत्ता क्षेत्रज्ञ आत्मा की सत्ता से ही है, स्वतः या परस्पर मिलकर नहीं है। अर्थात মনের এই 11 বৃত্তি, বিষয়, স্বভাব, সংস্কার, কর্ম আর কালের দ্বারা এই মন হাজার হাজার কোটি কোটি রূপে পরিণত হয়, কিন্তু এই মনের সত্তা ক্ষেত্রজ্ঞ আত্মার সত্তার কারণেই এই মন স্বয়ম্ভূ নয়, আত্মার কারণেই মন প্রকট হয়েছে। এর পরের শ্লোকে বলছেন, ऐसा होने पर भी मन से क्षेत्रज्ञ का कोई संबंध नहीं है, यह तो जीव की ही माया निर्मित उपाधि है। यह प्राय संसार बंधन में डालने वाले अविशुद्ध कर्म में ही प्रवृत्त रहता है। इनकी उपयुक्त वृत्तियाँ प्रवाह रूप से नित्य ही रहती है। जागृत और स्वप्न के समय वे प्रकट हो जाती है और सुषुप्ति में छिप जाती है। इन दोनों ही अवस्थाओं में क्षेत्रज्ञ जो विशुद्ध चिन्मात्र है, मन की इन वृत्तियों को साक्षी रूप से देखता रहता है। अर्थात महात्मा जड़भरत बोलছেন, आत्मार सत्तातेই মনের সত্তা হওয়ার সত্ত্বেও মনের সাথে এই ক্ষেত্রজ্ঞ আত্মার কোনো সম্বন্ধ নেই। এই মন তো জীবেরই মায়া নির্মিত উপাধি। এই মন সর্বদাই সংসার বন্ধনে আবদ্ধ করা অশুদ্ধ কর্মেই লিপ্ত থাকে। এই মনের স্বভাব
প্রবাহ রূপে সদা সর্বদাই বর্তমান থাকে। জাগ্রত আর স্বপ্নের সময় এই মন প্রকট হয়ে যায় আর সুষুপ্তিতে লুপ্ত হয়ে যায়। আর এই দুই অবস্থাতেই ক্ষেত্রজ্ঞ আত্মা, যিনি বিশুদ্ধ, যিনি চিন্মাত্র, তিনি মনের এই সকল কর্মকেই সাক্ষীরূপে দর্শন করেন। এর পরের শ্লোকে বলছেন, यह ক্ষেত্রজ্ঞ আত্মা सर्वव्यापक जगत का आदि कारण, परिपूर्ण अपरोक्ष स्वयं प्रकाश, अजन्मा ब्रह्मादि का भी नियंता और अपने अधीन रहने वाली माया के द्वारा सबके अंतकरण में रहकर जीवों को प्रेरित करने वाला समस्त भूतों का आश्रय रूप भगवान वासुदेव है। अर्थात এই ক্ষেত্রজ্ঞ আত্মা সর্বব্যাপক, এই জগতের আদি কারণ, পরিপূর্ণ, অপরোক্ষ, স্বয়ং প্রকাশমান, অজন্মা, ব্রহ্মাদি দেবতার নিয়ন্তা আর নিজের অধীনে রাখা মায়ার দ্বারা সকলের অন্তরে অবস্থিত হয়ে জীবকে মুক্তির জন্য প্রেরণা প্রদান করেন। যিনি সমস্ত ভূতের আশ্রয়রূপ, তিনিই ভগবান বাসুদেব। এর পরের শ্লোকে বলছেন, जिस प्रकार वायु संपूर्ण स्थावर जंगम प्राणियों में प्राण रूप से प्रविष्ट होकर उन्हें प्रेरित करती है, उसी प्रकार वह परमेश्वर भगवान वासुदेव सर्वसाक्षी आत्म रूप से इस संपूर्ण प्रपंच में अतप्रोत है। अर्थात महात्मा जड़भरत बोलছেন, যেরূপ বায়ু সম্পূর্ণ স্থাবর জঙ্গম প্রাণীর প্রাণ রূপে প্রবিষ্ট হয়ে তাদেরকে প্রেরণা প্রদান করছেন, ঠিক সেই প্রকার সেই পরমেশ্বর ভগবান বাসুদেব সকলের সাক্ষী আত্মরূপে এই সম্পূর্ণ জীবের অন্তরে সমাহিত হয়ে আছেন। এর পরের শ্লোকে বলছেন, राजन जब तक मनुष्य ज्ञानोदय के द्वारा इस माया का तिरस्कार कर सबकी आसक्ति छोड़कर तथा काम क्रोधादि छह शत्रुओं को जीतकर आत्म तत्व को नहीं जान लेता, और जब तक वह आत्मा के उपाधि रूप मन को संसार दुख का क्षेत्र नहीं समझता, तब तक वह इस लोक में यूं ही भटकता रहता है, क्योंकि यह चित्त उसके शोक, मोह, रोग, राग, लोभ और बैर आदि के संस्कार तथा ममता की वृद्धि करता रहता है। अर्थात महात्मा जड़भरत बोलছেন, হে রাজন, যতদিন না পর্যন্ত মনুষ্য জ্ঞানোদয়ের দ্বারা এই মায়াময় সংসারকে তিরস্কার করে সকলের প্রতি আসক্তিকে ছেড়ে তথা কাম ক্রোধাদি এই শত্রুকে জিতে আত্মাকে না জানে, আর যতদিন না পর্যন্ত সে আত্মার উপাধি এই মনকে সংসার দুঃখের মূল কারণ না মনে করেন, ততক্ষণ পর্যন্ত সেই জীব এই সংসারে ভ্রমণ করতে থাকেন। কেননা এই মনই জীবের শোক, মোহ, রোগ, রাগ, লোভ আর হিংসা আদির সংস্কার আর মমতাকে বৃদ্ধি করাতে থাকে। এর পরের শ্লোকে বলছেন, यह मन ही तुम्हारा बड़ा बलवान शत्रु है, तुम्हारे उपेक्षा करने से इसकी शक्ति और भी बढ़ गई है। यह यद्यपि स्वयं तो सर्वथा मिथ्या है, तथापि इसने तुम्हारे आत्म स्वरूप को आच्छादित कर रखा है। इसीलिए तुम सावधान होकर श्री गुरु और हरि के चरणों की उपासना के अस्त्र से इसे मार डालो। अर्थात महात्मा जड़भरत রাজা রহুগণকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন যে এই মনই তোমার সব থেকে বড় বলবান শত্রু, আর তোমার আমাকে অবহেলা করাতে তোমার এই মনের শক্তি আরো বেড়ে গিয়েছে। যদিও এই মন সর্বপ্রকারেই মিথ্যা, তবুও এই মন তোমার আত্ম স্বরূপকে আচ্ছাদিত করে রেখেছে। এই জন্য তুমি সাবধান হয়ে শ্রী গুরু আর হরি চরণের উপাসনারূপ অস্ত্রের দ্বারা এই মনকে মেরে ফেলো। জয় গুরু। তো আমরা দেখলাম মানবের এই মনই সব থেকে বড় শত্রু। তাই আমাদের সকলেরই কর্তব্য গুরু আর পরমাত্মার ভক্তির দ্বারা এই মহাশত্রু মনকে পরাজিত করা, এই মনের বন্ধন থেকে মুক্ত হওয়া আর নিজের নির্মল আত্ম স্বরূপকে লাভ করা, সদা সর্বদার জন্য এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা। জয় গুরু। তো আজ এখানেই পবিত্র পরমহংস গীতার দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হইল। আপনারা পবিত্র পরমহংস গীতার এই পবিত্র জ্ঞানকে বারবার শ্রবণ করুন
আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় পার ব্রহ্ম পরমাত্মা।